গুমের সাজার ব্যাপারে এসে এটার পেছন দিক থেকে যদি আসে, প্রথম হচ্ছে যে এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য কোনো সাজার বিধান এখানে নাই। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় হবে গুমের মামলার ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে পাওয়ার টু প্রিভেন্ট, পাওয়ার টু পানিশ, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আছে, যে এইটা পাওয়ার টু প্রিভেন্ট থাকা সত্ত্বেও সে প্রিভেন্ট করেনি, পানিশ করার তার ক্ষমতা ছিল, পানিশ করেনি, এটার জন্য তাকে শাস্তির আওতায় আনা যাবে, এই বিধানটা সংযোজন করতে হবে এখানে। এরপরে যেটা আমাদের অলরেডি বলেছেন ফরিদ আহমেদ শিবলি সাহেব, যে অপরাধ সংগঠন করা, প্রথম 1 নম্বর হচ্ছে যে উদ্যোগী হওয়া তো অ্যাটেম্প্ট, তার আগেই সংগঠন হওয়াটা, এটা 1 নম্বরেই আসা উচিত, আসলে এই ব্যাপারে ক্লিয়ার হওয়া দরকার। আর শিশির মনির খুব রাইটলি পয়েন্ট আউট করেছে, এবং এর জায়গায় অর করা, ডিসজাংটিভ করা। আর এই জায়গায় 3-এর ক্ষেত্রে ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনীতে আমরা যেটা নিয়ে এসেছি, যে সরকারি কর্মচারী, রাষ্ট্র অথবা সরকারি কর্তৃপক্ষের এই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিসিপ্লিন ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সি, এই 3টা শব্দ আলাদা আলাদাভাবে ইনসার্টেড হওয়া উচিত। তা না হলে এটা অসম্পূর্ণ থাকবে, নানানভাবে এটা জটিলতার মুখোমুখি হতে হবে। যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করেছি, যেহেতু একই অপরাধ ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক না হলেই এখানে আসবে, সে কারণে ওখানে যে ধরনের বিধানটা আছে এইখানে এই শব্দগুলো থাকা বাঞ্ছনীয়। আর ফাইনালি কার্যকর নেতৃত্বের ব্যাপারে ডক্টর নাবিলা ইদ্রিস বলেছেন। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলবো, জাহাজবাড়ির হত্যাকাণ্ডের ব্যাপারে যখন আমরা তদন্ত করতে গেছি, দেখা গেল যে একজন পুলিশ অফিসারকে ওই অপারেশনের সাফল্যের জন্য পিপিএম পদক দেওয়া হয়েছে। তাকে যখন জিজ্ঞাসাবাদ করে বললো, স্যার আমি কিচ্ছু জানি না, আমাকে বলা হয়েছে তুমি যদি পিপিএম এর জন্য দরখাস্ত না করো তাহলে তোমার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা দেওয়া হবে। এখন এই যে ইফেক্টিভ কন্ট্রোল শব্দটা এখানে থাকা যাবে না, থাকলে এটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করবে। আমি এই ব্যাপারে আর ডিটেলস বলতে চাই না, বাকিটা হয়তো রিটার্ন আমরা আরও কন্ট্রিবিউট করার সুযোগ পাবো। আর বাকিরা যে সব কথা বলেছেন আমি অলমোস্ট সবার সাথেই একমত, সবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।